এবার বোঝা গেছে কেন বেরোচ্ছি। বাপরে বাপ। আমার এইখান থেকে ফল করতে এইখান পর্যন্ত ফল করতে যে সময় লাগছে, এখান থেকে উঠা যাইতে তার অর্ধেক সময় লাগে না। এখান থেকে উঠতে মাত্র সময় লাগছে 18 মিনিট, আর আমার এইখান থেকে ফল করতে সময় লাগছে প্রায় 51 মিনিট। মাই গুডনেস। সো এন্ট্রি এবং এক্সিট দুইটাই হচ্ছে আমাদের নিজেদের হাতে। সো কই বেরোবেন আবার কই এন্ট্রি নেবেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আমাদের উপর ডিপেন্ড করে। সো পারফেক্ট জোনে বের হওয়া যাওয়াটা বেটার, এবং পারফেক্ট জোনে এন্ট্রি নেওয়াটা হচ্ছে গিয়া বুদ্ধিমানের কাজ। গ্রিডি হয়ে ওই ইমোশনালি চিপ এই পর্যন্ত দিয়ে রাখছি, দিন এই পর্যন্ত আসবে না, আপনার জায়গা মতো আপনি বের হয়ে যান, আবার অপরচুনিটি আসলে আবার এন্ট্রি করবেন। তো এইখানে একটা শর্ট করছি আমি। কেন করছি? মনে হলো আমার কাছে লিকুইডিটি সুইপ, দেন 1 মিনিটের টাইম ফ্রেমে, লিকুইডিটি সুইপ করছে, দেন মার্কেট সেলাররা এখানে আসছে, দেন মার্কেট আবার রিভার্স হয়েছে। মার্কেট এইখান থেকে অনেক মানে পাওয়ারফুল বায়ার ছিল, এখান থেকে মার্কেট এই পর্যন্ত এটা ভাঙার ইচ্ছা থাকলে একদম ফাইটটা উপরে চলে যাওয়ার কথা ছিল, যাইতে পারতো। এই অ্যাটেম্পে বায়াররা যাইতে পারতো, যায় নাই। সেলার আসছে, বাট এই অ্যাটেম্পে যাইতে পারতো, যাইতে পারে নাই। সো এইখানে এই বডি লিকুইডিটিটা নেওয়ার আগে মার্কেট সেলার অ্যাক্টিভ হয়েছে। সো আমার ট্রেড রান ছিল এইখানে, স্লিপেজের কারণে এইখানে রান হয়েছে। ঠিক আছে, আমি ট্রেড রান করছিলাম এইখানে, এখানে আমার এন্ট্রি ছিল ইসিমের উপর স্টপ লস, বাট আমার স্লিপেজের কারণে আমার ট্রেড রান হয়েছে এখানে, কিছু করার নেই। লেটস সি, দেখা যাক কি হয়। আর এটা ডেইলি লিকুইডিটি ছিল, এখানে ডেইলি লিকুইডিটি নেওয়ার পর মার্কেট নিচের দিকে বায়াররা যেহেতু সেলার অ্যাক্টিভ, ডেইলি লিকুইডিটি পরে হালকা পাতলা মার্কেট মুভ দেয়, দেখা যাক কি হয়। আর 30 মিনিমাম $50-60 পর্যন্ত টার্গেট আমার। আশা কথা 1 ঘন্টা ক্যান্ডেল একটা ভালো কনফার্মেশন আছে, 5 মিনিটসে ভালো কনফার্মেশন আছে। এই উইক এই উইক ব্রেক করলে মার্কেট আবার উপরে চলে যাবে। সো আমি ব্রেক ইভিনে নিয়ে আসি, লস করার দরকার নেই। মার্কেট কি করে না করে, মার্কেট বোঝা যায় না। যে জায়গা থেকে প্লেস হোক, অলরেডি 1:3.65 ডান। সো আমি টার্গেট রাখছি এই পর্যন্ত, দেখা যাক আসে কি আসে না। এই লেভেল ক্রস করলে মার্কেট টিপি দিয়ে দিবে, নো প্রবলেম। এখানে একটা অর্ডার ব্লক আছে এবং মার্কেট এমএসে করছে, তো দ্যাটস ওয়াই এখানে একটু তেনা প্যাচে বেটে স্বাভাবিক, একটু পুলব্যাকে যেতে পারে। বাট মার্কেট মোমেন্টাম পাওয়া গেলে এই পর্যন্ত আসতে পারে। পর্যন্ত আসবে কত? 60, এটা মেজর টার্গেট, এটা একদম নর্মাল টার্গেট। যাই হোক, দেখা যাক আসে কি আসে না। অলরেডি 90 পিক্স, 1:3 অলরেডি ডান।
Oh wow, waterfall. Come on, girl. টিপি দে তো মুঝে। Good. Move. কি বলে, এটাও একটা আসলে সাপোর্ট জোন, এখানে মাল্টিপল রিজেকশন শেয়ার মার্কেট বাই হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট জোন। এই জন্য ব্রেক করা অনেক ইম্পর্টেন্ট। এটা ব্রেক করলে মার্কেটে কোন চলে আসার কথা। এটা আমার প্রেডিকশন আর কি, দেখা যাক যদি ফল করে তাহলে তো ভালো। মেবি নট, মেবি ইয়েস। অলমোস্ট হ্যাঁ, বেশি গ্রিডি হওয়া ভালো না। অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অলরেডি 1:5 ডান। ওয়াও, ওয়েট কাম অন, লিকুইডিটি না, লিকুইডিটি almost done. Come on, come on, good, 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 go, go, go. My goodness. 1 minute break করছে, but much better কিন্তু বেরো যায়। Let's go. একটু ওখানে ফেলছে, করলে এটা পুরো পড়ার কথা ছিল, করবো না ঠিক আছে। whatever, 65 ছিল এখানে, বাট এখান থেকে বেরোয় গেল অলমোস্ট কত 1:5, আলহামদুলিল্লাহ।